হ্যালো বন্ধুরা, আজ মকর সংক্রান্তি, পিঠে খাওয়ার উৎসব। বাঙালির ঘরে ঘরে বিভিন্ন ধরনের এই পিঠে তৈরি হয়। তো আমরা শাশুড়ি বউ দুজনে মিলে আমরাও পিঠে করতে শুরু করে দিলাম। এই শাঁসটা নতুন কিনে এনেছি বাজার থেকে, সেই জন্য প্রথমে একটু এটা নুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে নিয়েছি। বৌমাকে বললাম নুন দিয়ে পুড়িয়ে নিতে, তারপরে ওটা তেল দিয়ে ভালো করে কাপড় দিয়ে প্রথমে মুছে নেবে। তারপরে এই যে আমাদের এই কলা গাছ আছে, তার একটা ডাঁটি কেটে এনেছি। বলেছি ওই ডাঁটি দিয়ে একটু একটু করে তেল দিতে হবে। আর গোলাটা আমি গুলেই দিয়েছি। বৌমাকে বলেছি বাইরে অনেক কাঠ আছে আর আমার উনুনও আছে। তো বৌমা বলল আমি তাহলে বাইরে মা বসে বসে পিঠেগুলো বানাচ্ছি। এটাকে বলে সাজের পিঠে। আপনারা কি বলেন আমি জানি না। এর একটা নাম সাজের পিঠে, একটা নাম আঁশকি পিঠে, যে যেরকম বলে আর কি। তো বৌমা বাইরে বসে এগুলো ভাজতে শুরু করলো, আর আমি ঘরে বসে তেলের পিঠে ভাজবো বলে আমি সব রেডি করে ঘরে গ্যাসের কাছে তেলের পিঠে রেডি করেছি। বৌমা বাইরে বসে পিঠেগুলো ভেজে ভেজে এইভাবে তুলতে শুরু করলো। আমাদের বাড়িতে অনেক লোকজন, আমাকে একটু বেশি করেই সব করতে হয়। এই দেখুন আমি চলে এসেছি ঘরে এই তেলের পিঠেগুলো আমি ভাজতে শুরু করেছি। সবই আমি রেডি করেছি, বৌমা বাইরে ওগুলো ভাজছে, আমি ঘরের ভিতরে এগুলো তেলের পিঠে করছি। তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। তেলের পিঠেগুলো হয়ে গেছে, এবার আমি ইন্ডাকশানে বসে বসে পাটিসাপটাগুলো করে নিলাম। মোটামুটি অল্প অল্প সবই আমি করেছি যেরকম পেরেছি। যেহেতু আমরা বাঙালি, বিভিন্ন ধরনের আমাদের করতে হয়, খেতেও ভালোবাসি, তাই পাটিসাপটাগুলোও ভেজে নিচ্ছি। যেহেতু আমার বাড়িতে অনেক লোক ভাড়াটিয়া আছে, আমার আশেপাশে আমার পাড়ার লোক আছে, আমার কাজের মেয়ে আছে, এবং আমরা ফ্যামিলিও 4-5 জন আছি, সেই জন্য আমাকে একটু বেশিই করতে হয়। তাই যাই হোক করে সবাইকে কিছু কিছু দেওয়া হবে, আর আমরা নিজেরাও খাবো এইভাবে। তো দেখুন পাটিসাপটাটা আমার বেশ সুন্দর হয়েছে, কারণ এই চালগুলো হচ্ছে আমার দেশ থেকে আমার ভাই দিয়ে গেছে। সেই দেশের নতুন ধানের চালের পিঠে তো একদম সুন্দর উঠে যাচ্ছে পটপট করে। পিঠেগুলো খুব সুন্দর হচ্ছে, করতে কোনো প্রবলেম হচ্ছে না। দেখুন আমি এইভাবে সমস্ত পিঠেগুলো আমি করে নিলাম একসাথে, 2-3টে। চালটা খুব ভালো ছিল, ভাই দিয়ে গেছে। নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন, আগের ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক পিঠেগুলো এইভাবে আমি আজকে বৌমা আর আমি দুজনে মিলে করছিলাম। তারপরে এইভাবে পিঠেগুলো আপনাদের সেই জন্য একটু দেখিয়ে দিলাম। মকর সংক্রান্তির এই পিঠে আপনারাও নিশ্চয়ই কম বেশি করে থাকবেন আমার মতন। আমারটা তো দেখিয়ে দিলাম, আপনারাও জানাবেন কে কী পিঠে করেছেন। দেখুন আমার পাটিসাপটাগুলো কি সুন্দর ফটফট করে উঠে যাচ্ছে, খুব ভালো লাগছে করতে। তবে আমি একটু পিঠে পায়েস করতে ভালোবাসি, খেতেও ভালোবাসি। আপনারা ভালোবাসেন কি না আমি জানি না। আমার লাস্ট ফিনিশিং এটাকে বলে সরু চিগলি। আমি ভাজতে বসেছিলাম, আমার বৌমা বলল মা আমি একটু ট্রাই করি। ঠিক আছে করো। ইন্ডাকশানে বসে বসে আমরা এই সরু চিগলি করছি। এটা আমার শাশুড়ির ফেভারিট পিঠে। আমি যদিও খুব একটা পছন্দ করি না, কিন্তু যেহেতু আমার অনেক ধরনের পিঠে হয়েছে পছন্দের, তো ওনারও একটা পছন্দের পিঠে আমি করে দেই প্রত্যেক বছর। যেহেতু উনি এটা খেতে ভালোবাসে, আমরা যেহেতু খাবো উনিও তো খাবে, তাই না? গুড বাই, এই পর্যন্ত।